সায়নদা, কি হয়েছে সায়নদা? টেনশনে আছো? লকআপে থাকলে টেনশন হবে না। ওই শিবানী আমাকে এইরকম ভাবে অপমানিত করলো, আর তুই এখানে এসে আমাকে জিজ্ঞেস করছিস আমার বেলের ব্যাপারটা কি হলো? সায়নদা, এই ব্যাপারেই তোমার সঙ্গে কথা বলতে এসেছে। আরে শুধু কথা বললে কিচ্ছু হবে না, কাজটা করতে হবে। আমি এই লকআপে বন্ধ আছি কত ঘন্টা হয়েছে জানিস? এক একটা মিনিট আমার কাছে এক এক বছরের মতন মনে হচ্ছে। তুই আমার জায়গায় থাকলে না আমার এই টেনশনটা বুঝতে পারতিস। তোকে আমি যেটা বলেছি আগে সেটা গিয়ে কর। ঠিক আছে সায়নদা, যত তাড়াতাড়ি সম্ভব বেলের ব্যবস্থা করছি। ম্যাডাম নমস্কার। ম্যাডাম, আমি হলাম সতীশ কুমার, সায়নবাবুর লয়ার। বসুন, বলুন। ম্যাডাম, সায়নবাবুর বেল পেপার। দেবুদাস শুনুন, ওই সায়নকে ছেড়ে দিন। শুনুন মিস্টার সায়ন, আপনার বেল হয়ে গেছে, এখন আপনি যেতে পারেন, কিন্তু এই শহর ছেড়ে কোথাও বেরোবেন না। যদি মনে হয় আপনাকে কোথাও যেতে হবে আমাদেরকে ইনফর্ম করবেন। ও স্যার, এখন তাহলে যাই ম্যাডাম। ওকে স্যার।
যা এখান থেকে। বস, এই অ্যাকাউন্টের বিষয়ে একটু চেক করার ছিল। বস ছাড়ুন বস, ছেড়ে দিন বস। শিবানী, শিবানী, তোমাকে আমি হ্যালো, এই শিবানী, কি হয়েছে? আমার নামটা তুমি কি বলে সেভ করেছ? তোর নাম কি? সায়ন। সেই নামেই সেভ করেছি আমি। ওই নামটা ডিলিট করে রক্তবীজ বলে সেভ করে নাও। আমার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে হাজার হাজারটা সায়ন জন্ম নেবে। আমাকে অ্যারেস্ট করিয়ে খুব খুশি হচ্ছিলে না? আমি তোমার মতন জেলে যাইনি, পুলিশ স্টেশন থেকেই ফিরে এসেছি। এবার কি বলবে তুমি? তুই তোর জীবনে কোনোদিনই অ্যারেস্ট হোসনি, কোনোদিন পুলিশ স্টেশনেও যেতে পারিস এই কথা স্বপ্নেও ভাবিসনি, তাই তো? তোকে ওই জায়গাতে, মানে ওই পুলিশ স্টেশনে আমি নিজে তোকে পাঠিয়েছি। জীবনে প্রথমবার তুই পুলিশের হাতে মার খেলি, সেটাও শুধুমাত্র আমার জন্য। পূজার এই কেসটা কিন্তু এখনো পর্যন্ত ক্লোজ হয়নি, আর এই ধরনের আরো অনেক কেস আছে যেগুলো তোর মাথার ওপরে খাড়ার মতো ঝুলছে। সেই প্রত্যেকটা খাড়া এক এক করে তোর ঘাড়ের উপরে আমি ফেলব। সেই খাড়াগুলো এক এক করে তোর ঘাড়ে পড়বে, আর তারপরে আমি তোকে কল করতে থাকবো। সাবাস, এবার হবে আমার আর তোমার ডিরেক্ট ফাইট। তোমাকে হারানোর জন্য আমি সব রেডি করে নিয়েছি। আমি তো অনেক আগে থেকেই তোর জন্য গর্ত খুঁড়ে রেখেছি।
দাদাবাবু আসুন। রূপা, সবাই কেমন আছে? ওই সায়ন কি আমাদেরকে কোথাও শান্তিতে থাকতে দেয় নাকি? কেন, কি হয়েছেটা কি? আপনার মেয়েকে রাস্তায় বেরোনোর পর কিডন্যাপ করেছিল। দিদি কষ্টে ছটফট করছিল। আপনার মেয়েকে ধরে নিয়ে গিয়ে বিক্রি করার চেষ্টা করেছিল। সায়ন তো ভেবেছিল সব ঝামেলা মিটে গেছে, আর দুর্গার পালিত বাবা তো আমাদের বাড়ির সামনে এসে খুব ঝামেলা করছিল। ওই মহিলা তো বাচ্চা ফেরত চাই বলে জেদ ধরেছিল। দিদি যখনই বলল ওকে দেবে না, ওই মহিলা হাত কেটে হসপিটালে ভর্তি হলো। তারপরে তো দিদি বহু লড়াই করে দুর্গাকে নিজের কাছে রাখতে পারল। সায়ন যে কেন এসব করছে? দাদাবাবু, আপনি হাত পা ধুয়ে এসে আগে খাবারটা খেয়ে নিন। না রূপা, আমি কিছু খাবো না, প্লিজ। একটু শরবত এনে দিই। নিচের রুমটা খালি আছে তো? খালি আছে দাদাবাবু, পরিষ্কার করে রেখেছি। এমনি এমনি অফ নেই রে, ভয় করছে। তোমার ভয় করছে? তোমার কেন ভয় করছে? আমি আমার দাদাকে আমার প্রাণের থেকেও অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু সেই দাদা আমার জন্যই মারা গেছে। আর তারপরে তোর বাবাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম ও কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না। আমি ভেবেছিলাম এই মানুষটাকে বিশ্বাস করা যায়, কিন্তু ও আমাকে যত রকম ভাবে সম্ভব সব রকম ভাবে ঠকালো। এর মধ্যে আমি তোকে আর উমাকে জন্ম দিলাম। শুধুমাত্র উমা আমার সঙ্গে থেকে বড় হলো। আমার দাদার পরে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার উমাকে, কিন্তু ওই বাজে লোকগুলো ওকেও মেরে ফেললো। আর তুই একদিন হঠাৎ কোত্থেকে আমার সামনে এসে বললি, মা আমি তোমার মেয়ে। আর তুই একদিন হঠাৎ কোত্থেকে আমার সামনে এসে বললি, মা আমি তোমার মেয়ে। উমার জায়গাটা সম্পূর্ণ তুই নিয়ে নিলি। তখন আমি তোর মধ্যে আমার উমাকে খুঁজে পেলাম। তুই আমার গোটা পৃথিবী হয়ে গেলি। আর এখন ওই দুষ্টগুলো তোকে আমার কাছ থেকে দূরে করে দেওয়ার জন্য সব রকম নাটক করে যাচ্ছে। আমি কিছু না করলেও ওই সায়ন গায়ে পড়ে আমার সঙ্গে ঝগড়া করতে আসে। আমি যাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসি, যাদের সঙ্গে হাসি খুশি আমার জীবন কাটিয়ে দেব বলে ভাবি, তারাই আমার জীবন থেকে দূরে চলে যায়। সেই জন্যই আমার ভয় করছে সোনা। মা, ওইসব পুরনো কথা ছাড়ো। বাবা এখন ভালো হয়ে গেছে, আমি নিজে দেখেছি। আমার কথা ছাড়ো, আমি কিছুই জানি না। কিন্তু উমা নিজে বলেছে
যে বাবা বদলে গেছে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার সাথেই থাকবো। আর দরকার পড়লে উমাও আসবে তোমার কাছে, তোমার খুশি থাকার জন্য। আর তোমার কি বা চাই বলো? দেখো আমার সোনা মা, এবার একটু হাসো হাসো। এইভাবে বললে তুমি শুনবে না তো, দাঁড়াও। দাঁড়া তো। দুর্গা, বাবা এসেছে, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ আমি আসছি। বাবা, আমার সোনা মা, কেমন আছিস? আমি ভালো আছি। তুমি এতদিন কোথায় ছিলে? কোম্পানির একটা জরুরি কাজে আমি একটু বাইরে গেছিলাম। আমি তোমায় কত মিস করছিলাম তুমি জানো? তাই নাকি? আমি তো বুঝতেই পারিনি। আমিও তোকে কিন্তু খুব মিস করেছি। তাই আমি বাড়িতে এসে আগে ব্যাগটা রেখেই রাজকুমারীর সঙ্গে দেখা করতে এলাম। কমলা মা, কমলা মা, কমলা মা। কি হয়েছে দিদি? কমলা মা, এই লোকটা এই বাড়িতে কেন এসেছে? এতবার করে বলা সত্ত্বেও বারবার এখানে কেন চলে আসে ও? কে বলেছে ওকে এখানে আসতে? আমি। আমার বাবা এই বাড়িতে না আসলে আর কোথায় যাবে? ও কেন আসবে এখানে? কেন আসবে না? কমলা মা, ওকে বলো এই লোকটাকে আমার পছন্দ না, এখান থেকে চলে যেতে। আমার পছন্দ। এরা দুজন সম্পর্কিত আমার বাবা মা হয়, তাহলে কোথায় থাকা উচিত? ওদের তো এই বাড়িতেই থাকা উচিত। তোমরা দুজন একটু চুপ করবে প্লিজ? এই, তুই কিন্তু অনেকবার বেড়েছিস। বাচ্চাদের যতটুকু কথা বলা উচিত ততটুকুই বল। দেখ, এই লোকটার সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক নেই, তাই ওকে এখান থেকে যেতে বল। এই লোকটার সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক নেই, তাই ওকে এখান থেকে যেতে বল। ঠিক তো? হ্যাঁ। এটাই তোমার ফাইনাল ডিসিশন? হ্যাঁ। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। তার মানে তুমি এটাই ফাইনাল বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, তোমার এখানে থাকাটা মায়ের পছন্দ না, তাই তোমার যা যা জিনিস আছে সমস্ত কিছু প্যাক করে এখান থেকে বেরিয়ে যাও। তোমার কি কি জিনিস আছে এখানে? কি আর আছে, একটা সুটকেস আর দুটো জামা প্যান্ট। আর কি আছে? আর দরজার কাছে আমার কয়েকটা শু আছে। আর জুতোর সঙ্গে কয়েকটা মোজা আছে। আর কিছু নেই মা। তাই? তাহলে আমার মায়ের গলার মঙ্গলসূত্র কার? ওটা আমারই দেওয়া।
ঠিক আছে সোনা, আমি খুলে নিচ্ছি।